Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। বাংলা অনার্স, কিন্তু পরবর্তীতে ইচ্ছে থাকলেও পড়ার আর তেমন কোনো সুযোগ ছিল না, কারণ বাড়ি থেকে সম্বন্ধ করে বিয়ে দিয়ে দেওয়া হয়। হাজব্যান্ড রাজাবাজার সায়েন্স কলেজের অধ্যাপক, বিষয় রেডিও ফিজিক্স। কোয়ালিটি টাইম স্পেন্ড করার মতো যথেষ্ট সময় তার কাছে নেই, তাই ঘরদুয়ার আর গুচ্ছের গল্পের বই নিয়েই অনুলেখার সময় কেটে যায়। একাকী অনুলেখা। মাঝে মাঝেই একাকিত্ব যেন গ্রাস করতে আসে অনুলেখাকে। তখন তার সম্বল শুধু বই, গল্প আর মনের মাঝে জেগে ওঠা কিছু সুন্দর সুন্দর শব্দ। পলাশ চ্যাটার্জি, অনুলেখার স্বামী। দীর্ঘদিন পলাশ বাইরেই কাটিয়েছিল। ওর পিএইচডি, পোস্ট ডক্টরেট সব কিছুই ফ্রান্স থেকে করা। ইদানিং ইউনিভার্সিটি ছাড়াও বেশ কিছু সোশ্যাল ওয়ার্কের সাথে ও যুক্ত। স্ত্রীকে খুব ভালোবাসলেও ভদ্রলোকের ভালোবাসার কোনো প্রকাশ নেই। প্রফেশনাল ফিল্ডের মতো যথেষ্ট সময় সে বাড়িতে কিংবা অনুলেখাকে দিতে পারে না। কিন্তু এসব নিয়ে অনুলেখাও আজকাল বেশ নীরব, কারণ সে জানে স্বামী আছে অনেকটা ওই থাকার মতো। একাকিত্বকে ঘোচানোর বা একাকিত্ব দূর করার মতো মানসিকতা এখন আর পলাশের নেই। উত্তাপ নেমেছিল তোমার শরীর জুড়ে। আমার ইচ্ছেগুলো তোমার হাতের ছোঁয়ায় মুগ্ধ হয়েছিল উদাসীনতায়। এক আগন্তুক নেশার ছদ্মবেশে আমাকে গ্রাস করে নিয়েছিল। তোমার জন্য আজকে একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? স্বামীর সামনে পরপুরুষের দিকে এভাবে তাকাতে নেই কিন্তু। আয় 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 কাম ইন, কাম 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 ইন। আসুন, বসুন। আরে বসাবসি পরে হবে, আগে আলাপ পরিচয়টা করে নাও। বুবাই, ও হলো গিয়ে বুবাই, আমার ছোটবেলাকার বন্ধু। তোমরা সবাই চেনো ওকে অনিমেষ রায়চৌধুরী বলে। A famous writer, king of romance বলতে পারো। হ্যাঁ বুবাই, ও হলো আমার স্ত্রী অনুলেখা চ্যাটার্জি। নমস্কার। নমস্কার। কেমন দিলাম বলো তো বুবাই? ও কিন্তু তোর খুব বড় ফ্যান, বুঝেছিস তো? প্রত্যেকটা বই পড়ে ফেলেছে। থামো না। আরে থামবো কেন বলো তো? আরে ও তো লেখক, ওর তো জানা উচিত পাঠক মহল ওকে নিয়ে কতটা উত্তেজিত। হ্যাঁ, খারাপ বললাম? খারাপ হয়তো কিছু বলিস নি। আহ, কোনো মানুষের ফ্যান হওয়া আর কোনো মানুষের বিশেষ গুণের ফ্যান হওয়া, এর মধ্যে পার্থক্য কিছু থাকে, তাই না? একটা কথা বলি, মানুষ তো ভালো মন্দ মিলেই হয়, আর তার সেই ভালোটাকে ঘিরে অন্য কোনো মানুষের মধ্যে হয়তো ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি এসব জন্মায়। গভীর আলোচনা হচ্ছে। আমি আবার এইসব ব্যাপারে একেবারেই বুঝতে পারি না, মাথার উপর দিয়ে বেরিয়ে যায় আমার। সেটা তো তোর প্রথম থেকেই। চা চলবে? হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা,
এই শোনো না, তোমরা একটু কথা বলো, আমি জাস্ট একটু ফ্রেশ হয়ে আসছি, আমিও চা খাবো। ওকে। বস। যাই বল, শি ইজ টোটালি কনফিউজড আমাদের এই বন্ধুত্ব। যদি একা পেতো না, প্রশ্ন করে তোকে পাগল করে ফেলতো। অনেকদিন পর দেখা হলো তোর সাথে, একই রকম আছিস। হ্যাঁ, তা আছে, প্রায় প্রায় 10 বছর। ভাই, তুই কিন্তু এই 10 বছরে অনেক পাল্টেছিস। কিছুটা বদলেছি, সেটা ফিল করতে পারি। তবে লাস্ট টাইম তোর সঙ্গে দেখা হলো তখন তুই ওই ওই ইউনিভার্সিটি মেয়েটার সাথে চুটিয়ে প্রেম চলছিল, তাই না? মনে পড়ে? মনে আছে, ইউনিভার্সিটিতে আমার সিনিয়র ছিল। চা রেডি? নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো। তা সে এখন কেমন আছে? বড় বড় লেখকেরা এত পুরনো কথা মনে রাখে না। মেয়েটি বিয়ে করেছে, এখন সে সুখেই আছে। সুখ শব্দটা কিন্তু খুব ছোট, তার পরিধিটা অবশ্য ছোট নয়। যাই হোক, আপনার লেখার রোম্যান্টিসিজমের হালকা ছোঁয়া যদি আপনার বন্ধু পেত, ভালোই হতো। কিরে বলাস, কিসব মারাত্মক অভিযোগ করে গেল? বুঝলি ভাই, তুই একবার শুধু বিয়েটা করে ফেল, তারপর দেখবি চারিদিক থেকে খালি অভিযোগ আর অভিযোগ। হ্যাঁ, ইগনোর করে যা সব কিছু, বুঝছিস? বুঝলি, অর্ধেকটা জীবন দৌড়েই কাটিয়ে দিলাম। অনু যে কথাগুলো বললো সেগুলো কিন্তু খারাপ নয়। আসলে মানুষটা খুব অন্যরকম। তুই দেখ, আজ আমার কাছে সমস্ত কিছু আছে, কিন্তু আই স্টিল ফিল ভেরি লোনলি। লাইফ ইজ মাচ মোর চ্যালেঞ্জিং। তাছাড়া এন্ড অফ দ্য ডে তোর কাছে সব কিছু থেকেও তুই একা। আর আর আমি কোনো কিছু সময় মতো পেলাম না বলে আমিও একা। তুই কথাটা খারাপ বলিসনি। 1 মিনিট দাঁড়া, আমি আসছি। চাইল্ডহুড ফ্রেন্ড? বলার মতন সময় পাইনি, আর বলার মতন এতে মারাত্মক কোনো কথাই ছিল না, তাই না? বলার মতন যথেষ্ট সময় তোমার কাছে নেই সেটা আমি জানি, কিন্তু কার কাছে কোন ব্যাপারটা গুরুত্ব পায় সেটা বোঝার মতো যথেষ্ট ম্যাচুরিটি তোমার আছে। প্লিজ অনু, প্লিজ। তাহলে আদিক্ষেতা করে বাড়িতে আনতে গেলে কেন? এতে আদিক্ষেতের কি আছে? আমার বন্ধু আমার বাড়িতে এসছে, তাতে প্রবলেমের কি আছে? হ্যাঁ বলো। আস্তে, আশ্চর্য, হুট করে একজন গেস্টকে বাড়িতে নিয়ে আসবে না বলে না কয়ে, আর আমার অসুবিধা হবে না। ইট ওয়াজ আ সারপ্রাইজ ফর ইউ। সারপ্রাইজ ছিল তোমার জন্য। তাছাড়া আমরা তো বাইরেও দেখা করতে পারতাম, বলো পারতাম কি না? অনু অনু, ইট ওয়াজ অনলি ফর ইউ। ধ্যাৎ, যাও বন্ধুর সাথে গল্প করো কি তাহলে।
কি হয়েছে? কোথায়? কিচ্ছু হয়নি। আরে বলছিলাম যে এতদিন সংসার করার পরেও কোনো সম্পর্ক বুঝে উঠতে পারলাম না। আর তুই কোনো সংসার না করে, কোনো রিলেশনশিপে না গিয়ে সহজভাবে নিজের লেখা দিয়ে সম্পর্কগুলোকে তুলে ধরেছিস। তাহলে আমার লেখা পড়া হয়? আস্তে, শি ডাজ নট নো এনিথিং অ্যাবাউট দিস। আর শোন, আমি যেটা বলছি, তুই ওর সঙ্গে বসে গল্প কর, আমি শুয়ে পড়ি। হ্যাঁ, কারণ সকালে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। আরে তুই খাবি না? না, একদম খিদে নেই। বাড়িতে কাউকে ডেকে এনে একসাথে ডিনার করাটা কিন্তু কার্সি পলাশ। কার্সি? গুড নাইট। গুড নাইট। কেমন আছো? দেখতেই তো পাচ্ছ কতটা সুখে আছে তোমার অনু। বুঝতে পারছো না? তাছাড়া এসব প্রশ্ন তো আগেই করতে হয়। এতক্ষণ পরে বুঝি কেউ জিজ্ঞেস করে কেমন আছি? আগের মতোই আছো, একদম ক্যাবলা। বয়স তো হচ্ছে, বিয়েটা করছো না কেন? কতদিন আর এভাবে? পলাশকে তুমি কিছু বলোনি না আমাদের ব্যাপারে? না, তাছাড়া ও যখন আমার অতীত সম্পর্কে কিছু জানতে চায়নি, কি দরকার? আত্মসম্বন্ধে লেখাটা পড়লে? শেষের পথে পড়তে পড়তে দুটো চেনা মানুষকে ভীষণ মনে পড়ে যায়। কে জানে, সেই দুটো মানুষকে নিয়ে লেখা হতে পারে। যেন বহুবার তোমাকে ভুলে যাবার চেষ্টা করেছি, কিন্তু তোমার লেখাগুলো তোমাকে আমার কাছে বাঁচিয়ে রেখেছে। পলাশও লুকিয়ে লুকিয়ে তোমার লেখা পড়ে, কিন্তু প্রকাশ করতে চায় না। আর পড়তে পড়তে যদি আমার চোখের কোণে জল দেখে, তাহলে বিজ্ঞভাবে বলবে, বেঙ্গলি বুকস আর লাইক অনিয়ন্স। কাকু কাকিমা কেমন আছে? ভালো। তুমি যে ছোটবেলার বন্ধু তা তো আমি জানতাম না। তোমার মুখেও তো পলাশের নাম কখনো শুনিনি। এত কিছু আমিও জানতাম না। পলাশের নাম তোমাকে বলেনি সেটা সম্ভব না। তুমি হয়তো ভুলে গেছো। বিয়ের কার্ড পেয়েছিলে? কই না তো। অনিমেষ রায়চৌধুরী, যেটা পারো না সেটা কেন করতে চাও? মিথ্যে কথাটা বলতে হলে আগে চোখের এক্সপ্রেশনটা চেঞ্জ করতে হয়, তা না হলে যে ধরা পড়ে যাবে। জীবনের শূন্যস্থানটা রয়ে গেল, তাই না? পুরনো কথা মনে পড়লে কেমন যেন দম বন্ধ হয়ে আসছে। ছাড়ো সব কথা। শূন্যস্থানে তুমি কতটুকু বোঝো, কতটুকু বুঝেছো? হ্যাঁ, কোনো উত্তর নেই তো তোমার কাছে?
না মানে তখন আমি কি বলো, আর কোনো উপায় ছিল? কোনো বিকল্প রাস্তা ছিল না? শুধু আমাদের এইজ ডিফারেন্সটাই তোমার কাছে বড় হয়ে গেল। কতদিন বলেছি খাবারের উপর কখনো রাগ করবে না? এখনো সে একই রকম আছো না? অদ্ভুত। আর কি, যাও শুয়ে পড়ো। ব্রেকফাস্ট কি করবে কালকে? As you wish. অনু, বিশ্রাম পায়নি চোখ দুটো, জেগেছিল গভীর রাতে। মুগ্ধ ছিলাম তোমার শরীরের গন্ধে, আর ছিলাম তোমার হাতের স্পর্শে। তোমার নগ্ন শিরার আলতো পরশ আমায় যেন গায়ে দিল কাঁটা। তোমাকে ভালোবাসার সময়টা হয়তো ভুল ছিল, কবে যেন বড় হয়ে গেলাম আর মুছে গেল আমার অতীত। তোমাকে নতুন করে পাওয়ার আশায় আমি আজ নিজেকে বিসর্জিত করলাম তোমার উষ্ণ নগ্ন শরীরের ছোঁয়ায়। আজ বাতাসেও লাগলো আগুন, জন্ম নিল নতুন একটা শব্দ, আত্মসমাধি। অনু, আমরা আবার নতুন করে ভাবতে পারি না? আজকে আমাকে দেওয়া এই মুহূর্তটাই আমার কাছে অনেক অনেক পাওয়া। এটুকু নিয়েই তো জীবনে বেঁচে থাকা, বাকি সব সাময়িক। আরেকটা কথা বলি, এখানে আর কখনো এসো না, কখনো না, প্লিজ। তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে, তুমি আমায় তখন ছিলেন বহু দূরে, কিসের অন্বেষণে তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে, তুমি আমায়। কুলে যখন এলেম ফিরে, তখন অস্ত শিখর শিরে চাহিল রবি, শেষ চাওয়া তার কনক চাপার বনে, আমার ছুটি ফুরিয়ে গেছে। কখন অন্য মনে তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে, তুমি আমায়।
বিনি সুতোর শিউলি ফুলের মালা, বাণী সে তার সোনায় ছোঁয়া, উত্তাপ নেমেছিল তোমার শরীর জুড়ে। আমার ইচ্ছেগুলো তোমার হাতের ছোঁয়ায় মুগ্ধ হয়েছিল উদাসীনতায়। এক আগন্তুক নেশার ছদ্মবেশে আমাকে গ্রাস করে নিয়েছিল। গুড মর্নিং। 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 অনিমেষ উঠেছে? চলে গেছে। চলে গেছে? কিছু না বলে চলে গেল? কি একটা জরুরি ফোন এসেছিল। ব্রেকফাস্ট করেছে? শুধু চা। আচ্ছা, যাই হোক, কাল রাতে তোমরা বেশ অনেক রাত অবধি গল্প করেছো না? ওই আর কি। ব্রেকফাস্টটা দাও না তাড়াতাড়ি। আই নেভার ফরগেট দ্য লাস্ট নাইট। ঠিকই বলেছিল, একটা মুহূর্ত নিয়ে সারা জীবন বেঁচে থাকাই যায়, আর আমিও তারই চেষ্টা করব। তোমরা ভালো থেকো। ও আর একটা কথা, আত্মসমাধির চরিত্র দুটো আমাদের অতীতকে কেন্দ্র করে তোলে, যা শেষ অংশের যথার্থ সার্থকতা গতকাল রাত্রেই হয়ে গেল। দুটো নগ্ন শরীরের ছোঁয়া। অনুপ, আমি কলেজ ক্যাফেটেরিয়া ব্রেকফাস্ট করে নেব। কেন? মেডিসিনগুলো টাইম মতন খেয়ে নেব।